30টি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআর দাবিতে বিএনপির ওপর চাপ সৃষ্টি জামায়াতের। আর মাথায় উঠতে দেওয়া হবে না, এনসিপির ডাকে এখন লোক আসে না। কলকাতার পত্রিকায় বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের। জামায়াত এনসিপির তীব্র প্রতিক্রিয়া। তো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, তাদেরকে চাপে রাখার জন্য বা কোনো কৌশল করার জন্য আমরা করছি না। কেউ আমাকে মাথায় তুললো কি তুললো না, তোলার জন্য আমরা কাউকে অপেক্ষা করি নাই। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। যে 60 জেলায় আমরা যে পদযাত্রা করলাম, প্রত্যেকটা জেলায় বিপুল জনগণের সাড়া দেখা গেছে। গত 17 বছর আসলে বিএনপিকেও কিন্তু অত বড় দল মনে হয় নাই। আমাদের বয়স মাত্র 6 মাস। এখনই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয়। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোটের জন্য প্রস্তুত বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার আশ্বাস মার্কিন দূতের। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থা আওয়ামী লীগ সমর্থকদের। আখতারের নেতৃত্বে পাল্টা স্লোগান, নিন্দা প্রতিবাদ রাজনৈতিক দলগুলোর। তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়। হুন্ডিতে টাকা পাঠিয়ে ডলারে রূপান্তর করে বিদেশি সম্পত্তি ক্রয়। সাবেক মন্ত্রী জাবেদের 1000 কোটি টাকা পাচারের প্রমাণ দুদকের হাতে। 2 সহযোগীর স্বীকারোক্তি। এবং এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স, বেলজিয়াম সহ 6 দেশ। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান ম্যাক্রোর।